হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আইসিই একাডেমি। আশা করি আমাদের চ্যানেলটা তোমরা রেগুলার ফলো করো, যেখানে মাঝে মধ্যে আমরা আপডেট দিতে থাকি বিভিন্ন পরীক্ষার বিষয়। এর আগে অনেকগুলো ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো এবং তোমাদের বিভিন্ন রকম লাইকস, কমেন্টস আর শেয়ারে আমরা সত্যিই আপ্লুত। আমাদের ভিডিওটা আজকের যে বিষয়ের উপর, সেটা হচ্ছে ব্যাংক ক্লার্ক রিলেটেড যে এক্সামসগুলো আছে শুধুমাত্র সেটার উপরে ফোকাস করে। হ্যাঁ, এর আগে আমরা ব্যাংক রিলেটেড আরও ভিডিও বানিয়েছি, সেই ভিডিওসগুলো অবশ্যই দেখো। আর আজকের ভিডিওটা দেখলে তোমরা শেষ অবধি কী দেখতে পাবে না, ক্লার্ক লেভেলের কি পরীক্ষা হয় এবং সেই ক্লার্ক লেভেলের খুঁটিনাটি পুরোটাই। এবং এছাড়াও যদি তোমাদের আরও কিছু প্রয়োজন থাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই যেটা আজকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ব্যাংক ক্লার্ক। ক্লারিক্যাল জব মানেই হচ্ছে যারা কি করে না, এন্ট্রি করে, অর্থাৎ ব্যাংকের সঙ্গে তোমরা প্রত্যেককে পরিচিত। যখনই তোমরা ব্যাংকে যাও, হয় টাকা ডিপোজিট করার জন্য, তা না হলে টাকা তোলার জন্য, তা না হলে পাসবই আপডেট করার জন্য, তা না হলে লকার ওপেন করার জন্য, তা না হলে লকার কি করার জন্য না, যাতে তুমি ইউজ করতে পারো সেটার জন্য, তা না হলে নতুন অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য। এরকম বিভিন্ন জায়গা থেকে আমরা থাকি। তাহলে এই অ্যাকাউন্ট ওপেনিং থেকে অ্যাকাউন্ট অপারেট পুরোটাই যারা করেন তারা হলেন ব্যাংকিং ক্লার্ক সিস্টেম। ক্লিয়ার? এবং তুমি যে টাকা ডিপোজিট করছো ক্যাশিয়ারের কাছে বা টাকা তুলতে যাচ্ছ, এটাও যারা করেন সেটাও হচ্ছে ব্যাংক ক্লার্ক। এবং ধরো তুমি আগামী দিনে তোমার মা বা বাবা বা গুরুজন বা তুমি নিজে যখন তুমি চাকরি পেয়ে যাবে, সেখানে ধরো তুমি কোনো ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, এই যে জায়গাগুলো, এই সবগুলোই কে দেখে না, এই সবগুলোই যারা দেখেন তারা হচ্ছে ব্যাংকিং ক্লারিক্যাল সিস্টেমের মধ্যে দেখে। আজকে এই মুহূর্তে আমরা ব্যাংক ক্লার্ক সিস্টেমটা একটু ইলাবোরেট করব, যেটা শুরু করব আমরা IBPS অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন এর আন্ডারে। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো এবং আমাদের ইউটিউব পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং এরকম আরও আপডেট পেতে হলে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম গ্রুপ অবশ্যই জয়েন করো, যেটা তোমরা আমাদের লিঙ্কে পেয়ে যাবে। দেখো, এই যে আমরা শুরু করছি IBPS ক্লার্ক, তার মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন, অর্থাৎ সেটা তুমি যে জনারেই হও না কেন গ্র্যাজুয়েশন। এইজ লিমিট হচ্ছে 20 বছর থেকে 28 বছর এবং এটার ক্ষেত্রে যেটা বলার, আনরিজার্ভড ক্যাটাগরি, অর্থাৎ নিশ্চয়ই তোমরা জানো ক্যাটাগরি ওয়াইজ কিছু ক্যাটাগরি আমরা প্রত্যেকেই জানি কি আনরিজার্ভড, যেটাকে আমরা বাই ডিফল্ট বলে থাকি জেনারেল, বাট জেনারেল কোনো ক্যাটাগরি নয়, আনরিজার্ভড। SC ST OBC এবং ইকোনমিক উইকার সেকশন, এই আনরিজার্ভড ক্যাটাগরির জন্য এইজ লিমিট 20 থেকে 28 এবং তুমি যদি কোনো ক্যাটাগরিতে বিলং করো তার এইজ লিমিট এক্সটেনশন অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। নেক্সট, মিনিমাম স্যালারি, অর্থাৎ তুমি যখন অ্যাজ আ ব্যাংক ক্লার্ক যখন ঢুকবে তখন তোমার মিনিমাম ফার্স্ট মান্থের স্যালারি 28,000 থেকে 30,000 এর মধ্যে ভ্যারি করবে। এবার যদি বলি কেন, কারণ হচ্ছে পোস্টিং হয় কিসের ওপর, র্যাঙ্কের ওপর। তাই বেসড অন দ্য র্যাঙ্ক তোমার স্যালারি 28 থেকে 30,000 টাকা ইন হ্যান্ড এর কথা বলছি, আফটার আমাদের যে পে কমিশনসগুলো চলছে সেই পে কমিশনের আন্ডারে। নেক্সট, আর ম্যাক্সিমাম স্যালারি টিল ডেট এখন অবধি যেটা দেখা যাচ্ছে 47,000 থেকে 49,000 এর মধ্যে ভ্যারি করে। তাহলে এই স্যালারি সিস্টেম তোমরা পাবে যতদিন তোমরা IBPS এর আন্ডারে যে ব্যাঙ্কগুলি আছে সেই ব্যাঙ্কগুলির যদি তুমি কোনো ক্লারিক্যাল গ্রেডে যাও, তাহলে তুমি এই স্যালারি রেঞ্জের মধ্যে তুমি স্যালারি পাবে ইন হ্যান্ড। আমি এই ডেট অনুযায়ী বলছি, কারণ তোমরাও জানো যে প্রতি বছর আপডেট হতে থাকে। নেক্সট, এবার আসছি যে এই যে ধরো আমরা, এটা তো হচ্ছে আমাদের লক্ষ্য আর এটা হচ্ছে আমাদের কি ড্রিম। ক্লিয়ার? বাট এই ড্রিম আর স্বপ্ন আর এই লক্ষ্যটাকে আমরা পূরণ করতে গেলে আমাদের নিশ্চয়ই পরীক্ষা দিতে হবে, কারণ পরীক্ষা ছাড়া নিশ্চয়ই তুমি গেলে তোমাকে তো চাকরি দেবে না। তাহলে এই পরীক্ষাটার সিস্টেমটা দেখে নেওয়া যাক। এবার এই পরীক্ষা সিস্টেমের মধ্যে দেখো কি দেখতে পাচ্ছি না, প্রিলিমস এবং মেইনস, এই দুটো থাকে আমাদের ক্লারিক্যাল গ্রেডের মধ্যে। এবার এই যে প্রিলিমস বললাম, প্রিলিমসের মধ্যে কি পার্ট আছে না, ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে যেটা থাকে প্রিলিমসের ক্ষেত্রে রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশ, এই তিনটে থাকে, যেখানে রিজনিংয়ের মধ্যে 35 মার্কস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড মানে যেটাকে আমরা ইনডাইরেক্টলি বলে থাকি ম্যাথস, তার মধ্যে 35 মার্ক এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে 30 মার্ক। কিন্তু যেটা ব্যাংকিং সেক্টরে, কেবলমাত্র ব্যাংকিং সেক্টরে থাকে টাইম লক, অর্থাৎ প্রত্যেকটা সেগমেন্টের জন্য তোমার 20 মিনিটের টাইম লক তোমরা পাবে। অর্থাৎ তুমি ট্রাই করো না করো, আগে করে বসে থাকো বা একটাও যদি না পারো, কোনো যাই হোক না কেন কন্ডিশন, প্রত্যেক 20 মিনিট অন্তর অন্তর এক একটা সেগমেন্ট অটো লক হয়ে যাবে। হ্যাঁ, এবার নর্মালি কোন সিস্টেমে আসবে বা প্যাটার্নে আসবে সেটা একটা আইডিয়া করা যায়, বাট সেটাই যে আসবে সেটা কিন্তু নয়। মানে এই তিনটের মধ্যে যে কোনো একটা আগে পরে
হতে পারে, বাট প্রত্যেকটার জন্য টিল ডেট 20 মিনিটের টাইম লক দেওয়া থাকে, অর্থাৎ টোটাল 100 মার্কস, 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটস তুমি টাইম পাবে। আর এর পরেও কিন্তু তোমার 1/4 নেগেটিভ আছে। এটা হচ্ছে প্রিলিমসের জন্য তোমার কি না তোমার সিলেবাস বা প্যাটার্ন যদি আমরা বলি। নেক্সট, তুমি যখন প্রিলিমস পাস করবে এরপর তোমাকে অ্যাপিয়ার করতে হবে মেইনসের জন্য। তাহলে আইবিপিএস ক্লার্কের মেইনসে কি থাকবে না, আবারও দেখো রিজনিং অ্যান্ড কম্পিউটার নলেজ, যেখানে থাকবে 60 মার্কস এবং 45 মিনিট, আবারও টাইম লক। নেক্সট, মেইনসের জন্য থাকবে কি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, যেখানে 50 মার্কসের কোয়েশ্চেন থাকবে এবং 45 মিনিট টাইম লক। নেক্সট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40 মার্কস এবং 35 মিনিট টাইম লক, যেটা এক্সট্রা, অর্থাৎ প্রিলিমসের বাইরে, যেটা অলরেডি তোমরা কম্পিউটার পেয়েছো। আরেকটা যেটা থাকবে দ্যাট ইজ জেনারেল বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি জিকে। এবং যেহেতু ব্যাংকিং সেক্টরে খানিকটা ইকোনমিক্সের পার্টও থাকে, ব্যাংকিং ফাইন্যান্সিয়াল রিলেটেড কিছু জায়গা থাকে, এই পুরোটা মিলিয়ে হচ্ছে 50 মার্কস এবং এটারও টাইম লক হচ্ছে 35 মিনিট। এবং টোটাল দেখো 200 মার্কস, 2 ঘন্টা 40 মিনিটের পরীক্ষা এবং আবারও নেগেটিভ হচ্ছে 1/4। এই প্রিলিমস এবং মেইনস এই দুটো তোমরা কোয়ালিফাই করলে এরপরে ডাইরেক্ট তোমাদের কি থাকবে না ভেরিফিকেশন, অর্থাৎ এখনো অবধি টিল ডেট কোনো ইন্টারভিউ নেই। ক্লিয়ার? তাহলে এই যে অংশটা যেটা বললাম পুরোটাই আইবিপিএস ক্লার্কের জন্য। এবং যখন নোটিফিকেশান বেরোবে একবার চেক করে নিও। তাহলে কোথায় চেক করবে না www.ibpsonline.ibps.in এই ওয়েবসাইটে গেলে তোমরা এর রিলেটেড যে নোটিফিকেশান যখন আউট হবে সেই নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। এবং বলেই রাখছি যে কোনো পরীক্ষা তোমরা অ্যাপিয়ার করো না কেন, নোটিফিকেশান বেরোলে দেখে নেবে কোনো আপগ্রেডেশন আছে কি না। কারণ আমি এই যে তথ্যটা দিচ্ছি এটা এই ডেট অনুযায়ী, অর্থাৎ যখন আমরা এই ভিডিওটা বানাচ্ছি, কারণ বহু পরীক্ষা বিভিন্ন সময় আপগ্রেড হতে থাকে। তাহলে এই যে আমরা দেখলাম আইবিপিএস ক্লার্ক, এরপরে আমরা দেখব এসবিআই ক্লার্ক রিলেটেড ডিটেইলড ইনফরমেশন। তাহলে চলো দেখে নেওয়া যাক যে এসবিআই ক্লার্কের জন্য আমাদের এই রকম কি কোয়ালিফিকেশন প্রয়োজন। তাহলে দেখো কি আছে, তাহলে দেখে নেওয়া যাক এবার যে এসবিআই ক্লার্ক। ঠিক আছে, আমরা একটু আগে দেখলাম কি আইবিপিএস ক্লার্ক, এবার আমরা দেখে নিই এসবিআই ক্লার্ক, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে পরীক্ষাটা কন্ডাক্ট করে, সেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্লারিক্যালের জন্য আমাদের কি প্রয়োজনীয়তা। দেখো প্রথমেই যেটা বলবো যে কোয়ালিফিকেশন এখানেও গ্র্যাজুয়েট, এজ লিমিট এখানেও 20 বছর থেকে 28 বছর। মিনিমাম স্যালারিটা দেখো 29,000 থেকে 30,000-এর মধ্যে ভ্যারি করে, যেটা একটু আগেও বলছিলাম যে র্যাঙ্ক অনুযায়ী স্যালারি কিন্তু একটু এদিক ওদিক ভ্যারি করে। তাই যেটা তুমি ইন হ্যান্ড পাবে 29 থেকে 30,000 টাকার ভেতরে স্টার্টিং, আর ম্যাক্স স্যালারি হচ্ছে 48,000 থেকে 50,000। এইবার এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে পরীক্ষাটা হয়, অর্থাৎ আবারও বলছি এটা তোমার ড্রিম আর এটা তোমার লক্ষ্য, ক্লিয়ার এম। তাহলে এটাকে অর্জন করতে গেলে কি দিতে হবে, আবারও পরীক্ষা। এবার এই এসবিআই ক্লার্কের প্রিলিমসের ক্ষেত্রেও দেখো রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশ আছে, যেখানে রিজনিং থাকবে 35 নম্বরের এবং 20 মার্কস হচ্ছে টাইম লক। অ্যাপটিটিউডের ক্ষেত্রে 35 মার্কস এবং 20 মিনিট টাইম লক, আর ইংলিশের ক্ষেত্রে 30 মার্কস এবং 20 মিনিটের টাইম লক। এখানেও 100 নম্বরের কোয়েশ্চেন, 100 মার্কস, 1 আওয়ার টাইম, এবং এখানেও কিন্তু নেগেটিভ 1/4। এইবার মেইনসের ক্ষেত্রেও যদি দেখি একই রকম গল্প, কি না রিজনিং অ্যান্ড কম্পিউটারের ওপরে, অ্যাওয়ারনেসের ওপরে 60 মার্কস, 45 মিনিটস টাইম লক। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের জন্য 50 মার্কস এবং 45 মিনিট টাইম লক। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে 40 মার্কস এবং 35 মিনিটস টাইম লক। এবং আবারও জেনারেল অ্যাওয়ারনেস বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস বা খানিকটা ইকোনমিক্সের পার্ট থাকে, এটার ওপরে কি না 50 মার্কস এবং 35 মিনিট টাইম লক। এবং এই মেইনসের জন্য তোমার টোটাল 200 মার্কস এবং 2 ঘন্টা 40 মিনিট হচ্ছে তোমার টাইম লক, মানে টোটাল টাইম তোমরা পাবে। এবং এখানেও কিন্তু নেগেটিভ হচ্ছে 1/4। তবে যেটা বলার যে তোমরা যারা প্রথম হয়তো ব্যাংকের জন্য অ্যাপিয়ার করছো, আইবিপিএস ক্লার্কের থেকে কিন্তু এসবিআই ক্লার্কের পরীক্ষার প্যাটার্ন একটু হলেও টাফ হয়। ক্লিয়ার? এবং আরেকটা জিনিস যেটা বলার যে আইবিপিএস এটা কিন্তু টোটালি গভর্নমেন্ট নয়, এটা গভর্নমেন্ট ওন্ড। অর্থাৎ তোমরা দেখবে যে আইবিপিএস এর আন্ডারে যে ব্যাংকগুলো আসে তারা কিন্তু কি না গভর্নমেন্ট আন্ডারটেকিং ব্যাংকস, বাট এসবিআই কিন্তু পিওরলি গভর্নমেন্ট ওন্ড ব্যাংক। এইবার আমরা যদি এই পরীক্ষাগুলো যেরকম বলছিলাম যে যখন নোটিফিকেশান বেরোবে তখন একবার রিচেক করে নেওয়া যে হ্যাঁ এগুলোই একই রকম আছে কিনা, মানে স্পেশালি পরীক্ষার প্যাটার্নটা।
ক্লিয়ার? কারণ বহু ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন সময় টাইম টু টাইম আপগ্রেড হয়েছে পরীক্ষার প্যাটার্ন, তখন কিন্তু তোমাদেরকে সেই অনুযায়ী একটু ভেবে নিতে হবে। এইবার আরেকটা কি না, যদি তোমরা SBI ক্লার্কের জন্য অ্যাপ্লাই করতে চাও অনলাইনে, তাহলে তার ওয়েবসাইটটা কি, মানে যেখানে তুমি http:// দিয়ে কি করবে না, sbi.co.in/web/careers/current-openings এইটা দিয়ে যদি তোমরা সার্চ করো, তাহলে তোমরা SBI ক্লার্ক রিলেটেড যদি কোনো পরীক্ষা তোমাদের নোটিফিকেশন বেরোয়, তাহলে সেটা তোমরা পেয়ে যাবে। তবে আমাদের অবশ্যই বলবো ইউটিউব পেজটা বা ফেসবুক পেজ বা টেলিগ্রাম পেজ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি তোমরা ফলো করো, সেখানেও আমরা রেগুলার আপডেট দিতেই থাকি যে এই পরীক্ষাগুলো নোটিফিকেশন বেরিয়েছে বা এইগুলো আপকামিংয়ের মধ্যে রয়েছে। তাহলে অবশ্যই তোমরা সেগুলো কিন্তু পারলে সাবস্ক্রাইব করে রেখো বা ফলো করে রেখো। এইবার ব্যাংক ক্লার্কের ক্ষেত্রে আরেকটা যেটা পার্ট থাকে, দ্যাট ইজ রিজিওনাল রুরাল ব্যাংক। তাহলে চলো দেখে নেওয়া যাক যে রিজিওনাল রুরাল ব্যাংকের ক্লারিক্যাল গ্রেডের জন্য কি কি সিস্টেম বা প্যাটার্ন আছে। চলো দেখে নিই। দেখো এতক্ষণ যেটা আমরা বলছিলাম তার মধ্যে এবার আমরা কি দেখবো না, রিজিওনাল রুরাল ব্যাংক অর্থাৎ ব্যাংক ক্লার্কের থার্ড যে পার্ট, অর্থাৎ এর আগে আমরা করলাম IBPS, তারপর SBI, এবার দেখে নেওয়া যাক যে RRB অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংকের কি কি আমাদের আছে যার জন্য তোমরা RRB-তে কাজ করতে পারো। অর্থাৎ প্রথম যেটা আছে কোয়ালিফিকেশান, এখানেও গ্র্যাজুয়েশন। এজ লিমিট দেখো এটার ক্ষেত্রে কিন্তু 18 থেকে 28, অর্থাৎ RRBর জন্য কিন্তু এজ লিমিট কিছুটা হলেও অন্য দুটোর থেকে একটু কম। আর কি এর মিনিমাম স্যালারি দেখো 29,000 থেকে 31,000 টাকা ইন হ্যান্ড স্টার্টিং স্যালারি, আর ম্যাক্সিমাম স্যালারি 45,000 থেকে 48,000 টাকার ভেতরে। অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংক কোথায় দেখতে পাবে? প্রথম কথা দেখো নামের মধ্যেই দেখতে পাচ্ছ রুরাল, অর্থাৎ গ্রামীণ ব্যাংক যেগুলোকে আমরা বলি। এবং নর্মালি গ্রামীণ ব্যাংক কোথায় পাবে? অবভিয়াসলি গ্রামে, অর্থাৎ কলকাতা শহর বা মেগা সিটিতে কিন্তু কোথাও RRB থাকে না, একটু গ্রামের দিকে কিন্তু আমরা এই RRB ব্যাংকগুলোকে দেখতে পাই। এবার যেহেতু এটা রিজিওনাল, তাই এর একটা জায়গায় কিন্তু ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রয়োজন। যাই হোক পুরোটাই আসে। তাহলে প্রিলিমসের ক্ষেত্রে কি কি আছে দেখো, প্রিলিমসটা কিন্তু বাদবাকি দুটো সেগমেন্টের থেকে ইজি। কেন? দেখো রিজনিং 40 নম্বর আর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 40 নম্বর, এবং এখানে দেখো কিন্তু স্টিল ডেট কোনো কিন্তু আমাদের টাইম লক নেই, এবং এখানে কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজও নেই। অর্থাৎ প্রিলিমসের ক্ষেত্রে কেবলমাত্র রিজনিং আর ম্যাথস, টোটাল 80 নম্বর, 45 মিনিট টাইম, এবং মানে টোটাল টাইমিং 45 মিনিট। অর্থাৎ তুমি যদি মনে করো আগে ম্যাথস করবে করতে পারো, তুমি যদি মনে করো আগে রিজনিং করবে করতে পারো, তুমি যদি মনে করো কিছু রিজনিং কিছু ম্যাথস, কিছু রিজনিং কিছু ম্যাথস, সেটাও করতে পারো, কারণ এখানে টোটাল টাইমিং হচ্ছে 45 মিনিট, এবং এক্ষেত্রেও কিন্তু নেগেটিভ হচ্ছে 1/4। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের RRB ক্লার্কের মেইনসে কি কি আছে? একই রকম অনেকটা, রিজনিং 50 নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 50 নম্বর, বাট এখানে ল্যাঙ্গুয়েজ যখন তোমরা ফর্ম ফিল আপ করবে সেক্ষেত্রে তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে যে মেইনসে তুমি কোন ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স দাও, এবং এখানে আরও কিছু ল্যাঙ্গুয়েজ আছে কিনা সেটা যখন নোটিফিকেশান বেরোবে একবার চেক করে নিও। তবে জেনারেলি ইংলিশ আর হিন্দি থাকে। এইবার ইংলিশ আর হিন্দির জন্য 40 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য আবার 40 নম্বর, বাট এটার ক্ষেত্রে কম্পিউটারটাকে আলাদা করে টোটাল 20 মার্কসের কম্পিউটার নলেজের উপরে তোমার থাকবে কোয়েশ্চেন। তাহলে এখানেও দেখো টোটাল 200 মার্ক, বাট এর টাইমটা কিন্তু টোটাল টাইমিং অর্থাৎ 2 ঘন্টা। অর্থাৎ অন্য দুটোর ক্ষেত্রে, অর্থাৎ আগে দুটোর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম না, মেইনসে 200 নম্বর বা 2 ঘন্টা 40 মিনিট টাইম দেওয়া হচ্ছিল, বাট এটার ক্ষেত্রে কিন্তু টোটাল 200 নম্বরের জন্য 2 ঘন্টা টাইম দেওয়া হচ্ছে, এবং এখানেও কিন্তু নেগেটিভ 1/4। এবার আবারও যেটা এর আগের দুটোর ক্ষেত্রেও বললাম কি না, যখন তোমরা পরীক্ষা দেবে একবার নোটিফিকেশন যখন আউট হবে একবার দেখে নেবে যে এই সিস্টেমের মধ্যে, স্পেশালি এই পরীক্ষার সিস্টেমের মধ্যে কোনো কিছু আপডেশন হয়েছে কিনা। তাহলে কোথায় দেখবে না, এটার জন্য যে ওয়েবসাইটে গেলে দেখতে পাবে, দ্যাট ইজ www.ibps.in। হ্যাঁ, এখানে মনে হতেই পারে যে স্যার আমরা তো রিজিওনাল রুরাল ব্যাংকের পরীক্ষা দিচ্ছি, তাহলে আমি কেন IBPS এ সার্চ করব? কারণ RRBর পরীক্ষাটা কন্ডাক্ট করে IBPS, তাই আমরা IBPS এর ওয়েবসাইটে গেলে তবেই কিন্তু এই RRB এবং IBPS দুটোরই কিন্তু নোটিফিকেশন পেয়ে যাব। যদিও IBPS এর জন্য আমি কি বলেছিলাম, ibpsonline.ibps.in, তাই সেই কারণেই বললাম যে তোমরা এখানে সার্চ করলে এই RRB ক্লার্কের রিলেটেড যদি কোনো নোটিফিকেশন আসে অবশ্যই সেখান থেকে পেয়ে যাবে। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, এবং আগামী ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো, এবং অবশ্যই আমাদের ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে নিও, এবং বেল আইকনটা ক্লিক করে দিলে আমার পরবর্তী যে ভিডিওসগুলো সেগুলো তোমরা আপডেট পেতে থাকবে। তাহলে এরকম আরও
ভিডিওস পাওয়ার জন্য ওয়েট করে থাকো এবং অবশ্যই ইন দ্য মিন টাইম কোনো আপডেশন আরও আসছে কিনা তার জন্য আমাদের ফেসবুক পেজ বা আমাদের টেলিগ্রাম পেজ বা চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলো কিন্তু অবশ্যই জয়েন করো। তাহলে দেখা হবে নেক্সট ভিডিও, যেখানে আমরা আরও অন্য জনার বা ক্যাডারের পরীক্ষা নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ অবধি প্রত্যেকে ভালো থেকো, টাটা।